हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल ऋतु फूड फ्यूजन। आमार रेसिपि भालो लागले अवश्यई लाइक शेयर एवं कमेंट करबेन और सबस्क्राइब करते एकदम भूलबेन ना। और परवर्ती रेसिपिर नोटिफिकेशन पेते सबस्क्राइबर पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करबेन। आमार आजकेर रेसिपि हलो चिकेन तेहारी। एटा मेनलि একটা বাংলাদেশি রেসিপি। এটা আমি খুব সহজে কি করে বানানো যায় সেটাই আপনাদের আজ দেখাবো। চলুন তাহলে দেখে নিই কিভাবে চিকেন তেহারি বানাবেন। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 250 গ্রাম। এবার এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে 10 মিনিট আমি এটা ভিজতে রেখে দেব। এখানে আমি চিকেন নিয়েছি 250 গ্রাম। এটা ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ লবণ আর সাথে অ্যাড করে দেব লেবুর রস। অর্ধেকটা লেবুর রস আমি ব্যবহার করছি। গ্যাসের উপর কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি সরষের তেল। এখানে আমি 3 চামচ, বড় চামচের 3 চামচ সরষের তেল নিয়েছি। এটা গরম হয়ে এসছে দেখতেই পাচ্ছেন। অ্যাড করে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করছি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচো। এটা ভালোভাবে আমি একটুখানি নাড়াচাড়া করে একটু ওই ট্রান্সলুসেন্ট হলে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ। এখানে আমি আদা রসুন বাটাটা নিয়ে নিয়েছি ছোট টেবিল চামচের 1.5 চামচ। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা, যেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এই মশলার সাথে একটুখানি ভালোভাবে কষিয়ে নেব। এবার এর সাথে অ্যাড করে দেব ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটাও আমি ভালোভাবে খুন্তির সাহায্যে মাখিয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এটা অনেকটা দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ মতো দই। দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটাও আমি খুন্তির সাহায্যে একসাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব তৈরি করে রাখা একটা গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োর সাথে আমি অ্যাড করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আপনারা অবশ্যই টাটকা কোনো গোলমরিচের ভালোভাবে একটুখানি রোস্ট করে ক্রাশ করে দেবেন, এর টেস্টটা অনেকখানি বেড়ে যায়। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা পাত্রে ঢেলে রেখে দেব। কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে আবারও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি ব্যবহার করছি। এটা জাস্ট একটুখানি ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা একটুখানি লাল লাল ভাজা হয়ে গেছে। অ্যাড করে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা।
তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এই পেঁয়াজের সাথে গোবিন্দভোগ চালটা অল্প ফ্রাই করে নিলে কিন্তু চালটা একটু গোটাও থাকে, আর তার সাথে টেস্টটাও কিন্তু এই পেঁয়াজের গন্ধের সাথে বেশ ভালো লাগে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেব অল্প পরিমাণ গরম জল। অবশ্যই জলটা একটুখানি গরম করে নেবেন, তাতে গোবিন্দভোগ চালটা খুব একটা ভেঙে যায় না। এবার অ্যাড করে দেব অল্প পরিমাণ দুধ, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, তবে এটা দিলে একটুখানি টেস্টটা বেশ ভালো আসে। আমি এখানে হাফ কাপ মতো দুধ ইউজ করেছি। দিয়ে দিলাম লবণ। আবারও ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে কিছুক্ষণ রেখে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কষিয়ে রাখা চিকেনটা। জাস্ট যেভাবে বিরিয়ানি আমরা হয়তো একসাথে আলাদা আলাদা পার্ট করে করে রেডি করি, এটা সেভাবে না, জাস্ট ওপরে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার রেডি হয়ে গেছে, জলটা পুরো টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিছুক্ষণ আমি এই পাত্রে না রেখে এবার একটা আলাদা থালাতে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তাতে জলটা পুরোপুরি টেনে নেবে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন তেহারি। আপনারাও এই রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।